আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আমরা হচ্ছি 4 বোন 1 ভাই। আমার বড় আপুর বাসায় সবাই একসাথে হয়েছি, আমরা একটু আনন্দ করব এর জন্য। তাই একটা খাসি জবাই করা হয়েছে। এখন খাসিটা আমার ভাই আর আমার 2 বোনের হাজবেন্ড আর আমার বোনের পোলা মিলে কাটার প্রস্তুতি নিচ্ছে। খাসিটা পিস পিস করে কেটে নিয়ে চলে আসলো বাড়ির উঠানে। এখন আমার ছোট বোনের হাজবেন্ড চাপাটি দিয়ে মাংস কোপাচ্ছে, আর অন্যদিকে আমার ভাই আর আমার বড় বোনের হাজবেন্ড খাসির পায়াগুলো পরিষ্কার করতেছে। এদিকে আমার ভাইয়েরা মিলে মাংসগুলো কেটে নিচ্ছে, আর অন্যদিকে আমরা অন্যান্য রান্নাগুলোর প্রস্তুতি নিচ্ছি। এদিকে আমার ছোট বোন পেঁয়াজগুলো ছিলে নিয়ে আর টমেটোগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। তারপরে নিয়েছে আবার চিকেনগুলো ভালোভাবে পিস করে কেটে নিয়েছে, এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছে। এরপর গুঁড়া মাছ রান্না করা হবে, গুঁড়া মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। এখানে খাসির বটগুলো পরিষ্কার করে নিয়ে ফ্রিজে রেখে দেওয়া হবে। এরপর পুরোটা খাসি কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছে। এরপর মাংস থেকে পানিগুলো ছেঁকে নেবে। ছেঁকে নিয়ে আমার বড় আপুর হাজবেন্ড অর্থাৎ আমার ভাই মাংসগুলো মশলা দিয়ে মাখিয়ে দিবে। আর একটা কথা, আমার বোনের হাজবেন্ডদেরকে আমরা অনেক বেশি সম্মান করি, আর ওনারাও আমাদেরকে অনেক বেশি আদর করে, আলহামদুলিল্লাহ। এদিকে আমার 2 বোনের হাজবেন্ড মাংস কাটা নিয়ে অনেক ব্যস্ত ছিল, আর অন্যদিকে আমার হাজবেন্ড আর আমার ছোট বোনের হাজবেন্ড পড়ে পড়ে ঘুমাচ্ছিল। তাদের নাকি অনেক ঘুম পেয়েছে, এর জন্য আমি ওনাদেরকে দেখাতে পারলাম না। এখন আমার ভাই মাংসতে মশলা দিচ্ছে। প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে, তারপরে দিয়েছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ। এরপর তেল দিয়ে দিবে। তেল দেওয়া হয়ে গেলে দিয়ে দিবে আস্ত গরম মশলা। গরম মশলাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছে বেশি করে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে আর কোনো মশলার দরকার নেই, এই মশলাতেই রান্নাটা হয়ে যাবে। এরপর মশলাটা ভালোভাবে আমার ভাই মিক্স করে নেবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবে বেশি করে পেঁয়াজ কুচি। আমরা কিন্তু রান্নাও করছি, আবার খুব বেশি আনন্দও করছি। এরপর মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে বেশি করে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। তারপরে আবারও ভালোভাবে মিক্স করে নেবে। এখন মশলাগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন একটা পাতিলে নিয়ে নেবে, যেই পাতিলে রান্না করা হবে সেই পাতিলে। আর একটা কথা, মাংসটা কিন্তু যত বেশি মাখানো হবে তত বেশি মজা হবে। আর কালারটাও দেখতে কত সুন্দর হয়েছে দেখেন। এরপর মাংসটা লাকড়ির চুলায় বসিয়ে দিল। আর এদিকে দেখেন আমার বোনের ছেলে মুড়ি বানিয়ে এনেছে। সে সবাইকে এভাবে করে বানিয়ে দিয়েছে, এখন আমাকেও দিয়ে গেল। আমি তো খেয়ে পুরাই অবাক, একদম ঝালমুড়ির মতো হয়েছে, অনেক মজা হয়েছিল। তারপর আমার ছোট বোন আমাদের সবাইকে শরবত বানিয়ে খাওয়ালো, আমাকেও 1 গ্লাস দিয়ে গেল। এখন আমি শরবতটা খেয়ে নিলাম। শরবতটা খেয়ে কিছুক্ষণ পর পিঠা খাওয়ার জন্য বসে গেলাম। এখন আমি একটা তেলের পিঠা খেয়ে নিচ্ছি, তারপরে খাজের পিঠা খাবো। পিঠাগুলো খেয়ে দিয়ে চলে আসলাম মাংস রান্নাটা দেখার জন্য। মাংস রান্নাটা এখনও হয়নি, কিছুক্ষণ কষানো হয়েছে। এরপর ফাইনালি খাসির মাংস রান্না করা হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আর এদিকে রোস্টও রান্না করা হয়েছে। এখন সবগুলো রান্না বান্না হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি গোসল টোসল করে খাওয়ার জন্য সবগুলো রেডি করে নিচ্ছি। এখানে আছে সাদা ভাত আর পোলাও, সাথে সালাদ আছে, টমেটো, শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, রোস্ট আর খাসির মাংস বাটিতে করে নিয়ে নিয়েছি। আরও গুঁড়া মাছ রান্না হয়েছে কাঁচবাগার দিয়ে। এরপর খাবারটা খেয়ে একটু দই খেয়ে নিলাম। তারপরে খেয়ে নিলাম 1 গ্লাস কোক। খাবারের শেষে মিষ্টি না খেলে কি হয়, মিষ্টি তো খেতেই হবে, তাই 1 পিস মিষ্টি খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ। এটা ছিল গতকালকের দুপুরের ভিডিও। আমি সময়ের কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই আজ আমি ভিডিওটা আপলোড করছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।